আরে নাহি শুনছি কি বউ চা করে দেয়, কাপড় খাঁচা দেয়, শালা বুঝেন ভাতও খুলে দেয়। শালা তুমি বউ পাগলা হ্যালো, শালা মরবে শালা, এই বউলি শালা মরবে। আর্মিন এদিকে ভালো লাগে না, ওদিক থেকে ঘুরে আসি গা। চ তাইলে। ওই দেখ দেখ মেয়েটা কত সুন্দর, ওই মেয়েটা যদি আমার বউ হতো আমার জীবন ধন্য হয়ে যেত বল আর্মিন। হ্যাঁ হ্যাঁ, মেয়েটা অনেক দেখতে সুন্দর। যাই মেয়েটার সাথে কথা বলে আসি, ভয়ও লাগছে জানিস কথা বলতে যেতে, যদি মেয়েটা কিছু বলে দেয়। যাই হোক আর চ মন শক্ত করে মেয়েটার সাথে কথা বলে আসি, দেখা যাক কি হয়। আপনার নাম কি? আমার নাম শুনে কি করবে? না এমনিটা জিজ্ঞেস করলাম, এরকম ভাবে আমার সাথে কথা বলছো কেন? কেন আপনার সাথে হাতে হাত রেখে কথা বলতে হবে নাকি? না আমি কি বলেছি আপনাকে আমার হাতে হাত রেখে কথা বলতে? তাহলে আপনাকে আমার ভালো লেগেছে। ভালো লাগাটাও আমি পছন্দ করি না। কি বলছেন সেটা বলেন, আপনার সাথে আমার কথা বলার সময় নাই। আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনি যখন আমাকে বিয়ে করতে চাইছেন একটা কিন্তু শর্ত আছে। যাই শর্ত হোক না কেন আমাকে সব মেনে নিতে হবে। কি ভাবছেন আপনি? কিছু না, আপনি যা বলবেন আমি সব মেনে নেব। তাহলে শুনুন, 1 নম্বর শর্ত হলো আমি সকালে উঠতে পারি না। 2 নম্বর শর্ত হলো আমি ভালো করে রান্না করতে পারি না। আমি আপনার সব শর্ত মেনে নেব, চলেন তো বিয়েটা করে আসি। তো তাহলে বিয়েটা করে আসি। চলো বিয়েতে তো অনেক খাওয়া দাওয়া হলো, এবার বাড়িটা চলো। হ্যাঁ তো বাড়ি যাবো, তোমার বাবা মা কিছু বলবে না তো? আমার বাপ মা আমাকে কে বলবে, আমি তো সব। ও এই দেখো এটা আমাদের বাড়ি। মা বাবা কেউ আছো? এটা তোমার ছেলে কোথায় ডাকছে গো? চলো কিছু জন্য ডাকছে, দেখে আসি। তোর সঙ্গে এই মেয়েটা কে রে? এটা মেয়ে না, এটা তোমার বৌমা, আমার স্ত্রী, বুঝলে? এত কথা বলার আমার টাইম নেই, অটো তো রাস্তা থেকে। এ বাবু আসো। ছেলে এত বড় হয়ে গেল, মা বাবাকে কিছু মনে করে না। বাবু বসো। মেয়ে তো বিয়ে করার বয়স হয়েছে, তাই বিয়ে করে নিয়ে চলে এলি। আপনাকে কি দেখাতে হবে আমার আধার কার্ড বয়স হয়েছে কিনা? থাক থাক, এ কি মেয়ের বাবা, এখনকার মেয়ের তো না আগুনের বলা। শালা একটাই বিয়ে হচ্ছে না, শালা হঠাৎ করে বিয়ে করলে চিনে নাহি। চ বহুদিন হেভি হবে, দেখে আসি। চ চ চ। শালা বউটা দেখতে কত সুন্দর রে, তার লেগে বুদিন ছাড়া বিয়ে করলে চলে এসেছে। তোরে নাহি আমার একদিন বিয়ে হবে। চ চ। সকালে তো হয়ে গেল, ওই উঠো উঠো। কি হলো? আমার খাবারের ব্যবস্থা করো। আচ্ছা করছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আমার উপর লাগে এরে শালা, আমি তো কোনদিন জিন্দেগিতে চাই বানাইনি, আমি কি করে চা বানাবো? মা বাপকে বলি দিলি। মা চায়ের ব্যবস্থা করে দাও না, তোমার বৌমা আর আমি খাবো। আরে তুই কি বললাম, তোকে চা করে দেবো? তোকে আর তোর বউকে, তুই বারুন দেখেছিস, তোকে বারুনের বাড়ি ঝাঁটা পিটা করবো, তুই চোখের সামনে হলে হবি। আমি যদি খাবারের ব্যবস্থা না করে দিই তাহলে তো আমি আমার বউয়ের মন পাবো না। যাই চায়ের ব্যবস্থাটা করেই আসি, পারি কিনা। এ না, উঠো উঠো, তোমার জন্য চায়ের ব্যবস্থা করেছি, উঠো। ও আচ্ছা, তুমি চা নিয়ে এসেছো, তাহলে এখানে রাখো। দেখো আমার জামাগুলো অনেক নোংরা টোংরা হয়ে গেছে, তুমি খেতে দাও। আমি বিয়েটা করে কি ভুল করেছি? আমি যদি বলি পারবো না তো আমার বউ থাকবে না, আমি তো বউ ছাড়া থাকতেও পারবো না। ঠিক আছে যাচ্ছি। তোমার ছেলে পাগলা টাগলা হয়ে গেল নাকি? তোমার ছেলে পাগলা হয়নি, বউ পাগলা হয়েছে। তোমার জামা খেচে মেচে পরিষ্কার করতে চলেছি। তোমাদের গ্রামটা একটু আমাকে ঘুরিয়ে নিয়ে এসো না।
চলো যাবে তো। এদিকটা অনেক সুন্দর, চলো এদিকে যাই। চলো। শুনছিল বউ চা করে দেয়, কাপড় খাইতে দেয়, শালা বুঝেন ভাতও খুলে দেয়। শালা তুমি বউ পাগলা হ্যালো, মরবে শালা, এই বউলি শালা মরবে। গ্রামটা তো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ গ্রামটা অনেক সুন্দর, চলো বাড়ি যাই। ঠিক আছে তাহলে চলো। তুমি জামা কাপড় গুলো গুছিয়ে রাখতে পারো না? কেমন করে গুছিয়ে রাখো? আমি তো আর সহ্য করতে পারছি না। এই যা তোর বাপের বাড়ি যা তো তুই। হ্যাঁ রে, তোরে কি আছে, বউকে মারলি কেন? আর বলো না, তোমার বউ আমাকে গোলামের মতন রাখে, চা থেকে কাপড় খাঁচা সব আমাকে দিয়ে করায়। আমি আর সহ্য করতে পারছি না, তাই মেরে ওকে হাঁটিয়ে দিয়েছি। আমরা না জেনে বিয়ে করলে এরকমই হবে। তোর কি আমরা ভালোভাবে বিয়ে দিতে পারতাম না? শোন, তোকে একটা কথা বলি, তোর তো 18 বছর পুজো গেছিল, আমরা কি বিয়ে দিতাম না তোর? তুই কেন পালিয়ে গেলি? আমি ওই সব বাড়িতে যেতে পারবো না, আমি মুখ দেখাতে পারবো না। বাড়ি গেলে চ, নাহলে ঘুরে চলে যাই বাড়ি থেকে। ভাই আমার ক্ষমা করে দাও, ভুল আর কোনোদিন হবে না। ঠিক আছে বোন, চল। মা মা আমার ভুল হয়ে গেছে, আমি তোমরাকে না জেনে বিয়ে করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে। আব্বা আমারও ভুল হয়ে গেছে। ঠিক আছে। আর আমি যা করেছি আপনারা কেউ করবেন না সব। হাই গাইস। তো গাইস আপনারা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন, আমরাও অনেক অনেক ভালো আছি। তো গাইস আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, তো তার জন্য তো একটা লাইক করা দরকার। আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি। তো এই পর্যন্ত, টাটা।